হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে গণিতের দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন নিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কৃষ্ণনগর এবি হাই স্কুল প্রাথমিক বিভাগ। একে কয়ের প্রশ্নটি বলেছে মানের অধক্রমে সাজাও। 425, 637, 527, 602, 508। সব থেকে বড় 637। এদিকে হামকতে হবে যেহেতু 637টা বড়, তারপরে 602, এদিকে হামক হবে, তারপরে 527, তারপরে 508, তারপরে 425। ক্ষয়ের প্রশ্নটি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 870, 682, 720, 531 আর 735। সব থেকে ছোট 531। এইদিকে হামক হবে, 531 থেকে বড় সংখ্যা লিখবো, তাই এদিকে হামক হবে 531 থেকে বড় 682, তার থেকে একটু বড় 720, তার থেকে একটু বড় 735, সব থেকে বড় 870। গয়ের প্রশ্নটি বলেছে 7, 8, 0, 9 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম বলেছে সব থেকে ছোট সংখ্যা, তাহলে সব থেকে ছোট মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 7, 0, 8, 9। ঘয়ের প্রশ্নটি বলেছে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে তার মান কিরূপ থাকে? গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে তার মান কিরূপ থাকে? অপরিবর্তিত। অপরিবর্তিত। উহার প্রশ্নটি বলেছে 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 2:34 তখন 24 ঘন্টার ঘড়িতে কটা বাজে কি করব? 12-র সাথে 2:34 যোগ করলেই আমরা 24 ঘন্টার ঘড়িতে কটা বাজে সেটা পেয়ে যাব। তাহলে এখানে লিখব 12 যোগ 2:34। তাহলে 12 আর 2 কত? 14, 14টা 34। পরবর্তী পৃষ্ঠাতে কি কি প্রশ্নের আছে দেখে নেওয়া যাক। তারপরে দেখো 2 এর প্রশ্নটি বলেছে যোগ ও বিয়োগ করো। প্রথমে যোগ দেওয়া আছে, 5328 লেখা আছে, আর দেখো এখানে দুটো বক্স করা আছে, এখানেও বক্স করা আছে। তাহলে বক্সে আমরা কোন সংখ্যা বসাবো? দেখো এখানে নিচে 4 দেওয়া আছে, তাহলে 8 এর সাথে কত যোগ করলে আমরা এখানে 4 মানে এখানে দেখো এটা হবে 14, 8 পর 9, 10, 11, 13, 14, 6 যোগ করলে হবে 14, 4 হাতে রইল কত? 1, 2 এ 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। এখানে 1 আছে, 3 পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8 যোগ করলে হবে 11, 1 হাতে রইল 1, 5 আর 2 6 আর 1 হাতে যোগ করলে হয়ে যাবে 7। তারপর কয়েকটা বলেছে বিয়োগ করো, 8000 আর 4999। দেখো 9 থেকে 10 ধরবো 1, হাতে রইল 1, 9 একে 10, 0 হাতে রইল 1, 9 একে 10, 0 হাতে রইল 1, 4 একে 5, 5 থেকে 8 বিয়োগ করলে হবে 3, দেখো 6, 7, 8। কত হলো বিয়োগফলটি? 3001। 3 এর প্রশ্নটি বলেছে বিয়োগ করো 3 বছর 8 মাস 13 দিন, 1 বছর 11 মাস 27 দিন। দেখো এখানে 13 মাস 13 দিন তার 27 দিনের থেকে ছোট, তাহলে আমরা কি করব? মাস থেকে 1 মাস ধার দিয়ে দেব। তাহলে 1 মাস ধার নিলে কি হবে? এখানে 8 মাস আছে, 1 ধার নিলে এটা হয়ে যাবে 7 মাস, আর এখানে 30 দিন যোগ করে দেবো, 30 দিন আর 1 মাস। 30 আর 13 যোগ করলে তাহলে কত হয়ে যাবে? 43। এবার 43 আর 27 বিয়োগ করবো, দেখো 8, 9, 10, 11, 12, 13, 6 হাতে রইল 1, 2, 3, এরপর 4, 1, 16 দিন। এবার 11 মাস থেকে 7 মাসটা ছোট, তাই বছর থেকে 1 ধার দিয়ে দেবো, আর এখানে 12 যোগ করে দেবো। 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়ে গেলে 11 থেকে 19 বিয়োগ করবো। 11 পর 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 8
আর 1 থেকে 2 বছর বিয়োগ করলে দেবে 1। কত হলো? 1 বছর 8 মাস 16 দিন। তারপরে কয়েকটা বলেছে যোগ করো। 4 বছর 5 মাস 23 দিন, 7 বছর 1 মাস 8 দিন, আর 3 বছর 7 মাস 12 দিন। 8 আর 2 10 আর 3 13, 3 হাতে 1 বেড়াকে 3 আর 1 4। 7 আর 8 আর 5 কত হবে? 13, 9 10 11 13, 13 মাস। 7 আর থেকে 10 আর 4 14, কত হচ্ছে? 14 বছর 13 মাস 43 দিন। এবার আমরা কি জানি 30 দিনে হয় 1 মাস, তাহলে এখানে 43 দিন আছে, এটাকে আমরা ভাঙবো, আর 12 মাসে হয় 1 বছর, তাহলে 13টাকে ভাঙবো। 14 বছর 12 যোগ 1 মাস 30 যোগ 13 দিন। তাহলে 30 দিনে 1 মাস, এখানে 1 মাস যোগ হয়ে যায়, 12 মাসে 1 বছর, এখানে 1 বছর যোগ হয়ে গেলে হবে 15 বছর 2 মাস 13 দিন। তারপরে 4 প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। কয়েক প্রশ্নটি আছে কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করে। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবে হিসেব করো। তাহলে কি লিখবো? একদিনে 78টি পুতুল তৈরি করে। একদিনে 78টি পুতুল তৈরি করেন। তাহলে ওখানে বলেছিল 2 সপ্তাহ। তাহলে আমরা কি জানি? 1 সপ্তাহ সমান 7 দিন। 2 সপ্তাহে করবে। 2 সপ্তাহ সমান কত? 2 গুণ 7 সমান 14 দিনে। তাহলে 14 দিনে পুতুল তৈরি করবেন 78 গুণ 14 সমান 78 সাথে 14 গুণ করবে। 4 8 32, 2 হাতে হলো 3, 4 28, 29 30 31। 8 একে 8, 7 একে 7, 2 ডান্ডা 8 একে 9, 7 আর 9 10, 1092টি। তাহলে অতএব 14 দিনে 1092টি পুতুল তৈরি করবে। তারপরে ক্ষয় প্রশ্নটি বলেছে নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসেব করো। তাহলে দেখো প্রথম কি লিখবো? নীলা পিসি 4 পেটি আপেল কিনেছে। নীলা পিসি 4 পেটি আপেল কিনেছে। 1 পেটি আপেলের দাম কত বলেছিল? 2200 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম একই লেখা হবে বলে ডট ডট দিলাম। 2200 গুণ 4 সমান 8800 টাকা। এবার কি করব? কমলা লেবু 1 পেটি কমলা লেবু দাম 1700 টাকা। তাহলে এখানে লিখবো ক পেটি কিনেছিল? 5 পেটি। 5 পেটি কমলা লেবু কিনেছে। 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম 1700 গুণ 5 টাকা। 500 5 7 25 5 18 3, 5 1 5 আর 3 8, 8500 টাকা। এবার কি বলেছিল? বলেছিল যে নীলা পিসি কোন ফল কিনতে বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো। তাহলে কি করবো? এই দুটো বিয়োগ করে দেবো। অতএব তাহলে
এটা লিখি যে আপেল কিনেছে 8,800 টাকা, আর কমলা লেবু কিনেছে 8,500 টাকায়। দুটো বিয়োগ করবো, 0 0 5 থেকে কাটবে 300 টাকা। তাহলে কি কোন ফলটা কিনতে বেশি খরচ হচ্ছে? আপেল কিনতে। তাহলে অতএব নীলাপিসি আপেল কিনতে 300 টাকা বেশি খরচ করলো। ভালোভাবে দেখে নাও। তারপরে 5 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ড্যাশ গুণ 7 সমান 84। 7 এর সাথে কত গুণ করলে 84 হবে? 7 12 84। 12 গুণ ড্যাশ সমান 108। 12 সাথে কত গুণ করলে 108 হবে? 9 12 108। 6 প্রশ্নটি বলেছে গুণফল নির্ণয় করো। 63 গুণ 31। দেখো এটাও খাতায় করে দেখাচ্ছি। 63 গুণ 31। 3 1 3, 6 1 6, 3 3 9, 3 4 8, 3, তারপর 10 11 12 13 14 15 5 18 1 18 9 1, 1953। তাহলে এখানে গুণফলটি কত হবে? 1953। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।